আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে আছি। ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। গত দুদিন আমি রান্নাবান্না যা করেছি, প্লাস রান্নাবান্নার ফাঁকে আমি যেভাবে কাজকর্ম ঘরের গুছিয়ে থাকি, বাজার সদাই, সেটি নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আমি একটু একটু করে সাজিয়েছি। আই হোপ সবার কাছে ভিডিওটা আজকের একটু হলেও ভালো লাগবে। স্কিপ না করে ভিডিওটা দেখে যাবেন। এই তো সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করেছি রান্নাঘর থেকে। রান্না করার সময় আমাদের কিন্তু অনেক পাক রান্নাঘর এলোমেলো হয়ে যায়। তখন কোটা ধোয়া, এটা সেটা ফ্রিজ থেকে নামানো, অনেক ঝামেলা থাকে। রান্নাঘর কিন্তু একবারে তলিয়ে থাকে। এই তো দেখেন, একটা রান্না আমি বসিয়ে দিয়েছি, প্লাস আবার কোটাকাটিও করছি। আবার এখানে বিকালের জন্য একটু নুডলস রান্না করব। আজকে ননদের দুই মেয়ে ছোট শাশুড়িকে নিয়ে ইফতার করব। তাদেরকে বলেছি ছোট মেহমানদেরকে নিয়ে। যাই হোক, তাদের জন্য নুডলস রান্না করব। গতকাল রাতে আমি নুডলস 2 প্যাকেট এনেছিলাম, কিন্তু আর গুছগাছ করতে একটু মনে থাকে নেই, ভুলেই গিয়েছি। শরীরে কিন্তু ভালো লাগে না। বাজার সদাই আমরা যখন আনি তখন কিন্তু এমনিতেই রেখে দিই। যখন এটা লাগে প্রয়োজন মতো তখন কিন্তু আমরা এটা গুছিয়ে থাকি। সেটাই আমি করেছি। তখন আর গুছানো হয়নি। এখন 2 প্যাকেটের থেকে 1 প্যাকেট রান্না করব। আর 1 প্যাকেট এই তো আমি এখানে ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। যখন আমার লাগবে আমি তখন 1 প্যাকেট করে নিয়ে রান্না করব, যত প্যাকেট লাগবে। যাই হোক, এভাবে কিন্তু আমরা যখন বাজার সদাই আনি, মুদি বাজার কিংবা কাঁচা বাজার, মাছ তরকারি সাথে সাথে কিন্তু আমরা করতে পারি না। কিছুক্ষণ সময় করতে পারি, দেখা গেছে অন্যান্য কাজকর্ম থাকে। বিশেষ করে রোজার মাছ তো আরও করার সময় পাই না। সকালে উঠে রান্না বান্না প্লাস অজু গোছল করে একটু কোরআন তালাত করতে হয়। অনেক সময়ও চলে যায়। রোজার মাসগুলো, রহমতের 10 রোজা চলে গেল, রহমতের দিনগুলা কিন্তু তাড়াতাড়ি চলে গেল দেখতে দেখতে। আমরা অনেক দিন ধরে ভাবছি রোজা আসে না, রমজান আসে না, কিন্তু এই তো দেখেন এসে আবার রহমতের 10 দিন চলেই গেল। এই দিনগুলো কিন্তু তাড়াতাড়ি চলে যায়, বেশি দিন সময় লাগে না। আর এই রহমতের 10 দিন কিন্তু আমাদের তেমন একটা খারাপও লাগেনি, তত একটা খারাপ লাগেনি। কিন্তু এখন 2-3 দিন যাবৎ এরকম গরম পড়েছে, খুবই কিন্তু খারাপ লাগে। কাজকর্ম করতে আর কিন্তু মনই চায় না। বয়স দিতে দিতে আমার গলাটা একেবারে বসে গেছে, প্লাস একটু ঠান্ডাও লেগে গেছে। এত গরম পড়েছে, ঠান্ডা শরবত খেতে খেতে গলাটা একদমই বসে গেছে। বয়স দিতে খুব কষ্ট হচ্ছে, একটু পরপর আমার গলার যে শব্দটা আটকে যাচ্ছে। যাই হোক, ভুল ত্রুটি হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর এই তো আমি বাজার গুছাতে এখানে আমি নুডলস সিদ্ধ করব। এই জন্য আমি পানিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পানিটা বলক আসলে আমি এইগুলা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। 1 চুলায় আমি রান্না করছি, নুডলসের যেই হালকা পাতলা একটু সবজি দিয়েছি। আমি দেখলেন ফুলকপি কেটে নিলাম, একটু গাজর, আলু, মটরশুঁটি সব কিছু একসাথে দিয়ে আমি ওই চুলার মধ্যে এলপি গ্যাসটার মধ্যে আমি একটু ভাজা করে নিচ্ছি ডিম দিয়ে। তারপরে এই তো আমার কারেন্টের কুকারটার মধ্যে আমি নুডলসটাও সিদ্ধ করে নিচ্ছি, যাতে আমার দ্রুত রান্নাটা হয়ে যায়। এভাবেই করে থাকি আমি কাজকর্ম। কারণ ইফতারির সময়টাই কিন্তু অনেক, আসরের আজান দিলে সময়টা একদমই তাড়াতাড়ি চলে যায়। তখন কিন্তু 2 হাত 4 হাত হয়ে যায়, তাড়াতাড়ি রান্না করা লাগে। আবার আজকে একটু ভাজাপুরি করবো না, যেহেতু বাচ্চারা খাবে। প্রতিদিন তো বাচ্চারা ভাজাপুরি খায়। আজকে চিন্তা করেছি একটু নুডলস রান্না করি, প্লাস ডিম চপও করেছিলাম, ওটার দেখানো হয়নি, ভিডিওটা কেটেই গেছে। যাই হোক, বাচ্চাদের যেগুলো পছন্দ সেগুলোই একটু করার চেষ্টা করি। এত খারাপ লাগা সত্ত্বেও রোজার মাসে কিন্তু অনেক ধরনের রান্নাবান্না থাকে। কারণ বাচ্চারা চিন্তা করে সারাদিন রোজা রাখার পর সন্ধ্যার সময়ে একটু ভালো মন্দ খেতে। যেহেতু আজকে ননদের মেয়েদেরকে নিয়ে ইফতারি করব,
তাদের উসিলায় নিজেরও একটু খাই, এই জন্য মেহমানদের উসিলায় কিন্তু একটু ভালো মন্দ করাই যায়। যাই হোক, আমি একটা সাদামাটা মানুষ, যেভাবে নিজের স্বার্থমতো অনুযায়ী সবার মন খুশি রাখার চেষ্টা করি। এই তো এখানে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি, দেখছেন। যারা এ পর্যায়ে এসে আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। যদি ভিডিও কোনো অংশ, কথা বা কাজ ভালো লাগে অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে রাখবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে কোনো অংশ, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো আমি রান্নাবান্নাটা একবারে করে নিলাম। একই সাথে কিন্তু এই রান্নাবান্না করছি, দেখেন বেসিংয়ের অবস্থা কি হয়েছে। রান্নাবান্না এই তো শেষ হয়ে গেল। 2 দিনের যে ভিডিওটা একটু একটু করে সাজিয়েছি, শুধু রান্নাবান্নাই করাটা দেখানো হয়। দেখা গেছে ঘরের কাজকর্ম রোজা থেকে অনেকটাই করি, কিন্তু সবসময় আর ভিডিও করতে ইচ্ছে করে না, মানে সব কিছুই আর ক্যাপচার করে রাখতেও মনও থাকে না। তারপরে এই তো একটু রান্নাবান্না যখন করি তখনই ভিডিও করতে একটু মনে থাকে, এই জন্য একটু রান্নাবান্নার ভিডিওটি দেখাই। আমি যেভাবে রান্না করি আমার মতন করে আমি করি, হয়তো বা আপনারা আরও সুন্দর করে করেন, কিন্তু আমি যেভাবে করি সেভাবেই আপনাদেরকে দেখাই। যদি ভালো লাগে তাই আপনারা অবশ্যই দেখবেন। এটা হলো পরের দিনের ভিডিও। ইফতারি যে কী করলাম সেটা তো দেখালাম না, সিম্পল ইফতারি ছিল। এই তো নুডলস রান্নাবান্না করছি, সেগুলাই ভাগ্নিদের নিয়ে ইফতারি করেছি। এই তো এই ভিডিওটা ছিল পরের দিনের ভিডিও। ননদ আবার আমার কাছে খেতে চাইলো ভর্তা ভাত। ননদের আবদারটা ফেলতে পারলাম না, তারপরের দিনই ভর্তা বানিয়ে নিলাম। বলছে ভাবি আপনার হাতের ভর্তা খাবো। চিন্তা করলাম শুধু ভর্তা পাঠাবো কেন, একটু খুদের ভাতও রান্না করে দিই। যেহেতু ভর্তা পাঠাতে বলেছে, ভর্তা দিয়ে খুদের ভাতটা কিন্তু খায়, ওটা দিয়ে মজা লাগে। তো চিন্তা করলাম ভর্তা বানিয়ে তারপরে একটু খুদের ভাত রান্না করে দিই। এখানে এই তো ফেউ শুটকি এগুলা দিয়ে ভর্তা বানাবো। চেপা শুটকির ভর্তা বানিয়েছি, 2 পদের ভর্তা। তারপর একটু শুটকির তরকারিও রান্না করেছি, এটা অফ ক্যামেরায় আমি রান্না করে দিয়েছিলাম। তারপরে এই তো খুদের ভাতটা আমার রান্না করা হয়ে গেছে। এখানে আমি খুদের ভাতটা রান্না করেছি, মুসুরির ডাল, খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আলু দিয়ে ছোট ছোট করে, তারপরে পেঁয়াজের মধ্যে বাগার দিয়ে চালটা দিয়ে দিয়েছি। তারপরে এই তো পানি দিয়ে, গরম পানি দিয়ে আমি তো এখানে রান্না করে নিলাম। তারপরে একটু টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে আমি এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। রান্নাটাকে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ ভালো হয়েছে। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের দেখালাম। এটা ভিডিও করতে একেবারেই ভুলে গিয়েছি, তারপরে একটু মুখে বলে দিলাম আমি। যাই হোক, সব কিছু কিন্তু ভিডিও করতে ভালো লাগে না, যখন অনেক রান্নাবান্না থাকে, অনেক কিছুর আয়োজন থাকে, তখন কিন্তু কি করব কোনো কিছুই মনে থাকে না। তখন ইচ্ছে হয় যে তাড়াতাড়ি রান্নাটা করি, যেহেতু সময় নেই। এটা ছিল ইফতারির আগের ভিডিও, কারণ ইফতারির আগে আগে ননদের বাসায় পাঠাতে হবে, ওই চিন্তাটাই আমার মাথায় ছিল। এই তো এখানে রান্নাটা হয়ে গেছে। এখানে ভর্তাটা আমি ব্লেন্ডারে বানিয়ে নেব, বানিয়ে তারপর এটা আবার বাগার দেব আমি সুন্দর করে। তো এই ভর্তাটা খেতে ভালো লাগবে। ভর্তা বানানো দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। নতুন ভিডিও দেখার আগমন জানিয়ে এই পর্যন্ত ভিডিওটা আমি রেখে দিলাম। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটা পাশে থেকে আমাকে ভালোবেসে ছোট্ট একটা লাইক দিয়ে রেখে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।